আজ আমরা দেখবো হচ্ছে কিভাবে রিয়াক্ট ইনস্টল করতে হয়। So, প্রথমে আমরা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারে দেব হচ্ছে রিয়াক্ট ইনস্টল। ইনস্টল দিয়ে এটা আমরা ওপেন করবো হচ্ছে VS কোড। ওপেন উইথ VS কোড দেব। ওপেন উইথ কোড। ওকে, ওপেন উইথ কোড দিয়ে আমরা যাব হচ্ছে টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার পরে আমাদের রিয়াক্ট ইনস্টল করার জন্য প্রথমে আমাদের ভাইট ইনস্টল করে নিতে হবে। সো আমরা ভাইট ইনস্টল করার জন্য যাবো হচ্ছে ভাইটের ওয়েবসাইটে এসে আমরা এখান থেকে ডাইরেক্ট npm যে কমান্ডটা রয়েছে এটা কপি করে নেব। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো টার্মিনালে। টার্মিনালে দিতে পারে আমাদের এখানে হচ্ছে প্রজেক্ট নেম, আমরা কি দেবো, প্রজেক্ট নেম দেবো হচ্ছে রিয়াক্ট দেবো। তারপর আমাদের প্রজেক্ট প্যাকেজ নেম বলতে বলছে, প্যাকেজ দেবো হচ্ছে আমরা রিয়াক্ট। তারপর বলছে আমরা কোন ফ্রেমওয়ার্ক দেবো সেটা বলতে জিজ্ঞেস করছে। তো আমরা এখানে দেবো হচ্ছে রিয়াক্ট সিলেক্ট করব। তারপরে আছে আমরা কি ইউজ করবো, ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ইউজ করবো হচ্ছে জাভা স্ক্রিপ্ট সিলেক্ট করব। তারপরে হচ্ছে আমাদের বলছে কি এখানে হচ্ছে আমরা যাবো হচ্ছে রিয়াক্ট ফোল্ডারের ভিতরে যাবো, ডিরেক্টরির ভিতরে। তো আমরা প্রথমে সিডি দেবো, সিডি রিয়াক্ট। তারপর আমাদের বলছে npm ইনস্টল দিব। এখানে আমাদের কিছুক্ষণ টাইম নেবে, একটু ওয়েট করব। ওয়েট করব ইনস্টল হওয়া পর্যন্ত। ওকে, আমাদের রিয়াক্ট ইনস্টল হয়ে গেছে। এখন আমরা বলতেছি npm রান ডিপ দিতে হবে। আমাদের রিয়াক্ট ইনস্টল হয়ে গেছে, এখানে ফোল্ডারে গিয়ে দেখতে পারবো আমাদের এখানে যে চলে এসেছে সোর্স ফাইলের ভিতরে গেলে app.js হয়ে গেছে, তার মানে আমাদের রিয়াক্ট ইনস্টল হয়ে গিয়েছে। সেখানে আমরা দিব হচ্ছে রান করব, npm রান ডিপ দেবো, npm রান ডিপ দিলে আমাদের এখানে একটা লিঙ্ক আসবে। লিঙ্কে ক্লিক করলে আমাদের যে ভার্চুয়াল ডম রয়েছে সেটা ওপেন হবে। তো আমাদের ডম ওপেন হয়ে গেছে। কারণ আমরা এখান থেকে এইগুলো সরিয়ে দেবো, কারণ আমাদের এগুলো প্রয়োজন নাই। সেইগুলো আমাদের রয়েছে সোর্স ফাইলের ভিতরে যে আপনার app.js এর ভিতরে রয়েছে। আমরা এখানে সবকিছু সরিয়ে দেবো, খালি app.css এর বাদে আর সবকিছু রিমুভ করে দেবো। আর আমরা ডিপ যেটা রয়েছে ডিপটাই রিমুভ করে দেবো এখান থেকে। আমরা স্টেটও রিমুভ করে দেবো এখান থেকে। আমরা এখানে একটা ফ্রেগমেন্ট নিয়ে নেব। ওকে, এটা রিমুভ করে দেবো। ওকে, আমরা এখানে লিখবো একটা এইচন ট্যাগ নেব। এইচন ওয়েলকাম টু রিঅ্যাক্ট। ওকে, আমরা এটা এবার ওয়েবসাইটে যেতে দেবো। সো ওয়েলকাম টু রিঅ্যাক্ট এসে গেছে। তো আমাদের এটা মাঝখানে আসার কারণ আছে, আমাদের এখানে ডিফল্ট কিছু সিএস রয়েছে, সেগুলো আমরা যদি সরিয়ে দিই এখান থেকে তাহলে আমরা দেখতে পারবো app.cs সিএসগুলো যদি এখান থেকে আমরা সরিয়ে দিই তাহলে ওটা দেখতে পারবো আমাদের একদম সাইডে আছে ওয়েলকাম টু রিয়াক্ট। সো আমরা জেনে গেলাম কিভাবে রিয়াক্ট ইনস্টল করতে হয় ভাইটের মাধ্যমে। ধন্যবাদ সবাই।